কুমার সাহার বিরুদ্ধে। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা তিনি এবার 2023 বিধানসভা নির্বাচনে জয়ী প্রার্থী। বটতলী কেন্দ্র থেকে তিনি উপনির্বাচনে তিনি জয়ী হয়েছেন এবং সেই জয়ের ধারা তিনি অব্যাহত রেখেছেন এবার 2023 বিধানসভা নির্বাচন, অর্থাৎ উপনির্বাচন এবং বিধানসভা নির্বাচন দুটি নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে দুটি নির্বাচনে তিনি জয়ের ধারা অব্যাহত রেখেছেন। সেই সঙ্গে সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা টাউন বটতলী কেন্দ্র থেকে তিনি এবারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে। তিনি এবার পরাজয়ের মুখ ওনাকে দেখতে হয়েছে। তবে 2018 সালে বিজেপি প্রার্থী হয়ে তিনি এই কেন্দ্র থেকেই তিনি জয়লাভ করেন, কিন্তু তিনি বিজেপি দল ছেড়ে আবার কংগ্রেস দলে যোগদান করেন। এই কংগ্রেস দলের থেকে 2023 বিধানসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেন 8 টাউন বটতলী কেন্দ্রে এবং এই 8 টাউন বটতলী কেন্দ্রে এবার 2023 বিধানসভা নির্বাচনে তিনি পরাজয়ের মুখ দেখতে হয়েছে। এই মুহূর্তে যে খবর রয়েছে আমাদের কাছে, পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্র 50 পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড গণনা শেষ। 50 পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্রে এবং পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্রে পঞ্চম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী তথা শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সত্যবান দাসের চেয়ে 473 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। আবার আপনাদেরকে জানিয়ে রাখছি, পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্র পঞ্চম রাউন্ড গণনা শেষে বিজেপি প্রার্থী তথা শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কংগ্রেস প্রার্থী সত্যবান দাসের চেয়ে 473 ভোটের ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। 50 পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্রে শাসক দল বিজেপি ক্ষমতা দখল করে নেয়। 50 পাপিয়াছড়া বিধানসভা কেন্দ্র খোয়াই জেলার যে ফলাফল এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে, খোয়াই জেলার ফলাফল একটু আপনাদেরকে দিয়ে রাখছি। রামচন্দ্রঘাট থেকে জয়ী হয়েছে তিপ্রা মাথা দল, রামচন্দ্রঘাট থেকে তিপ্রা মাথা দল জয়ী হয়েছে এবং সিপিএম জয়ী হয়েছে খোয়াই থেকে। খোয়াই বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম দল জয়ী হয়েছে। আসনবাড়ি বিধানসভা কেন্দ্র থেকে তিপ্রা মাথা জয়ী হয়েছে। কল্যাণপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হয়েছে এবং তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি জয়ী হয়েছে। কৃষ্ণপুর থেকে বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে বিজেপি, শাসক দল বিজেপি জয়ী হয়েছে। এই মুহূর্তে খোয়াই জেলার যে ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির পাল্লা অনেকটাই ভারী। সেখানে দেখা যাচ্ছে বিজেপির পাল্লা অনেকটাই ভারী। অনেকটি বিজেপি 3টি আসনে এগিয়ে রয়েছে এবং মাথা 2টি আসন, অর্থাৎ দ্বিতীয় স্থানে লিড করছে তিপ্রা মাথা এবং সিপিআইএম তৃতীয় স্থানে রয়েছে। সিপিআইএম 1টি আসনে এগিয়ে রয়েছে। খোয়াই জেলার যে ফলাফল এই মুহূর্তে পরিষ্কার যে বিজেপি অর্থাৎ শাসক দল বিজেপি এগিয়ে রয়েছে, 3টি আসন নিয়ে তারা লিড করছে এবং তিপ্রা মাথা দল সেকেন্ড পজিশনে রয়েছে। তিপ্রা মাথা দল 2টি আসন নিয়ে তারা এগিয়ে রয়েছে। বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার এই মুহূর্তে যে খবর আপনাদের কাছে রয়েছে, 15 কমলা সাগরে জয়ী বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার। সিপিআইএম পেয়েছেন 15,305 ভোট, 5টি ভোট এবং বিজেপি পেয়েছে 19,052, টিএমসি পেয়েছে 857 এবং তিপ্রা মাথা পেয়েছে 311টি ভোট। 15 কমলা সাগর জয়ী বিজেপি প্রার্থী অন্তরা দেব সরকার। আবারও জানিয়ে রাখছি, কমলা সাগরে বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছেন 19,052 ভোটে। সিপিএম প্রার্থী থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন। সিপিএম প্রার্থী ভোট পেয়েছেন 15,305 এবং টিএমসি রয়েছে 857। তিপ্রা মাথা পেয়েছে 311টি ভোট। 1098 ভোটে জয়ী ধর্মনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন। 1098 ভোটে জয়ী ধর্মনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন। তিপ্রা মাথা কর্মী সমর্থক তেলিয়ামুড়া এসডিপিও প্রসূন কান্তি। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আমাদের কাছে রয়েছে যে তেলিয়ামুড়া এসডিপিও প্রসূন কান্তি ত্রিপুরার উপর আক্রমণ
চাকমাঘাট এলাকায় এবং বেশ কয়েকটি দোকানপাট বাড়িঘর হামলা চালানো হয়। গোটা এলাকা জুড়ে একটা চাঞ্চল্য বিরাজ করছে। রাজনগর বিধানসভা কেন্দ্র, ব্রেকিং নিউজ, রাজনগর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী স্বপ্না মজুমদার। স্বপ্না মজুমদার তিনি জয়ী হয়েছেন রাজনগর বিধানসভা কেন্দ্র এবং পরাজিত হয়েছেন বাম বিধায়ক সুধন দাস। মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন রামচন্দ্রঘাট বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তীব্রা মঠা প্রার্থী রঞ্জিত দেববর্মা। এবং খড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী সিপিআইএম প্রার্থী নির্মল বিশ্বাস, তিনি এবার খড় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন এবং ধর্মনগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেন। তিনি ধর্মনগর কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়ে তিনি এবার জয়ী হয়েছেন এবং কৈলাসহর বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা। কৈলাসহর বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী বীরজিৎ সিনহা এবং ফটিকরায় বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী সুধাংশু দাস। কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী অন্তরাজ সরকার দেব। বিজেপি প্রার্থী হয়ে তিনি এবার কমলাসাগর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করেছেন অন্তরা দেব সরকার। 8 টাউন বর্তমানে কেন্দ্র থেকে জয়ী প্রার্থী মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তিনি 8 টাউন বর্তমানে কেন্দ্রে তিনি কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহাকে পরাজিত করে এবারের 2023 বিধানসভা নির্বাচনে 8 টাউন বর্তমানে কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন। আপনাদের জানিয়ে রাখছি যে উপনির্বাচনেও 8 টাউন বর্তমানে কেন্দ্র থেকে তিনি লড়াই করেছিলেন এবং সেই উপনির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। সেই জয়ের ধারা তিনি এবারে অব্যাহত রেখেছেন। 8 টাউন বর্তমানে কেন্দ্র থেকে তিনি আশিস কুমার সাহাকে পরাজিত করে এবারে 2023 বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করেছেন। অম্পিনগর কেন্দ্রে জয়ী তীব্রা মঠা প্রার্থী। অম্পিনগর কেন্দ্রে জয়ী হয়েছেন তীব্রা মঠা প্রার্থী। এই মুহূর্তে যে খবর আমাদের কাছে রয়েছে, সাবরুমের 2 কেন্দ্রের মধ্যে মনোনীত জয়ী বিজেপি প্রার্থী মাই রামপ্রমক। সাবরুমের 2 কেন্দ্রের মধ্যে মনোনীত জয়ী বিজেপি প্রার্থী মাই রামপ্রমক এবং সাবরুমের জয়ী জিতেন চৌধুরী। সাবরুমের 2 কেন্দ্রের মধ্যে মনোনীত জয়ী বিজেপি প্রার্থী মাই রামপ্রমক এবং সাবরুমের জয়ী জিতেন চৌধুরী। জিতেন্দ্র চৌধুরী সিপিএম প্রার্থী হয়ে তিনি সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি এবারে 2023 বিধানসভা নির্বাচনে সাবরুমে হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি এবারে 2023 বিধানসভা নির্বাচনে সাবরুমে জয়ী প্রার্থী জিতেন্দ্র চৌধুরী। তিনি নির্বাচনে বামেদের একটি অন্যতম মুখ এবং এবার তিনি সাবরুমের হয়ে তিনি জয়ী হয়েছেন। সাবরুমে তিনি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর রায়ের বিরুদ্ধে এবং এই জিতেন্দ্র চৌধুরী সিপিএম প্রার্থী একটি অন্যতম মুখ এবারে নির্বাচনে হেভিওয়েট প্রার্থী বলা চলে। হেভিওয়েট প্রার্থী এবারে যে হেভিওয়েট প্রার্থীরা ছিলেন 2023 বিধানসভা নির্বাচনে এই হেভিওয়েট প্রার্থীদের মধ্যে জিতেন্দ্র চৌধুরী একটি অন্যতম মুখ বলা চলে। জিতেন্দ্র চৌধুরী এবার সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী তিনি সাবরুম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন শাসক দল বিজেপির প্রার্থী শঙ্কর রায়ের বিরুদ্ধে। বিধানসভা কেন্দ্রে যে খবর রয়েছে, 5ম রাউন্ড গণনার শেষে বিজেপি প্রার্থী তথা শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী
এগিয়ে রয়েছেন। 473 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন সত্যবান দাস। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সত্যবান দাসের চেয়ে 473 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস। এবং পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের পঞ্চম রাউন্ড গণনা শেষ। পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের পঞ্চম রাউন্ড গণনা শেষ। বিজেপির প্রার্থী হয়ে শ্রমমন্ত্রী ভগবান চন্দ্র দাস তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী সত্যবান দাসের চেয়ে তিনি 473 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। তবে আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে 2013 বিধানসভা নির্বাচনে এই পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে যে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে কংগ্রেস প্রার্থী সত্যবান দাস তিনি কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি কংগ্রেস প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সেখান থেকে হেরে যান এবং পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে ভগবান চন্দ্র দাস তিনি 2018 সাল থেকে 2018 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন এবং 2018 বিধানসভা নির্বাচনে ভগবান চন্দ্র দাস পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র থেকে যে এই জয়ের যে ধারা 2018 সালে যে জয়ের ধারা সেই জয়ের ধারা এবারে 2023 বিধানসভা নির্বাচনে তিনি অব্যাহত রেখেছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিপিএম সমর্থিত কংগ্রেস প্রার্থী সত্যবান দাসকে তিনি পরাজিত করেছেন। 473 ভোটের ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। 473 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি 50 পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্র সেখানে শাসক দল বিজেপি প্রার্থী ভগবান চন্দ্র দাস তিনি 473 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন। 473 ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন তিনি 2018 সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তিনি জয়ী হয়েছেন এবং এবার 2023 বিধানসভা নির্বাচনে তিনি এই কেন্দ্রেই তিনি আবারও শাসক দল বিজেপি প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং এবারও তিনি জয়ী হয়েছেন। সেই জয়ের ধারা অব্যাহত তিনি রেখেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সত্যবান দাস সিপিএম সমর্থিত সত্যবান দাস কংগ্রেস প্রার্থী এবং এই কেন্দ্রে গোবিন্দ দাস তিপ্রা মাথা হয়ে তিনি লড়াই করেছেন। তিপ্রা মাথা হয়ে তিনি এই কেন্দ্র থেকে লড়াই করেছেন। যাই হোক তিপ্রা মাথার খবর তিপ্রা মাথা কতটা ভোটে এগিয়ে রয়েছে কতটা পেয়েছে সে খবর আমাদের কাছে এখনো পর্যন্ত পৌঁছায়নি। পরবর্তী সময় যদি আমাদের কাছে খবরটা পৌঁছে তাহলে অবশ্যই আপনাদের কাছে আমরা দেব। কিন্তু এবার এই মুহূর্তে যে খবর রয়েছে 50 পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে সেখানে ভগবান চন্দ্র দাস শাসক দল বিজেপি শাসক দল বিজেপি প্রার্থী হয়ে তিনি লড়াই করেছেন। ভগবান চন্দ্র দাস তিনি 2018 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছেন এবং সেই জয়ের ধারা তিনি অব্যাহত রেখে 473 ভোটের ব্যবধানে তিনি এগিয়ে রয়েছেন। তিনি এবারও 2023 বিধানসভা নির্বাচনে এগিয়ে রয়েছেন এবং টিভি স্ক্রিনে এই মুহূর্তে যে ট্রেন্ড আবারও আপনাদেরকে জানিয়ে রাখছি যে এবারের বিধানসভা নির্বাচনে 7টি আসনে 259 জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। আজ সেই 7টি আসনের মধ্যে 259টি প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। 7টি প্রার্থীর ভাগ্য আজ নির্ধারণ করা হবে এবং এই 7টি বিধানসভা কেন্দ্রে এখন শাসক দল বিজেপি অনেকটাই লিড করছে, অনেকটাই এগিয়ে রয়েছে। যে ট্রেন্ড এই মুহূর্তে টিভি স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বিজেপি শাসক দল বিজেপি 34টি আসন নিয়ে এগিয়ে এবং সিপিআইএম রয়েছে 11টি আসন নিয়ে এবং কংগ্রেস রয়েছে 3টি আসনে এগিয়ে। তিপ্রা মাথা এগিয়ে রয়েছে 12টি আসনে এবং আদাল অর্থাৎ অন্যান্য যে দলগুলি রয়েছে সেই দলগুলি এগিয়ে রয়েছে 0 আসনে। আমরা হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে আপনাদের কাছে আমরা এক্সাক্ট পোল তুলে ধরেছিলাম যে এবার শাসক দল বিজেপি ক্ষমতার বসতে বসতে যাচ্ছে, শাসক দল বিজেপি এগিয়ে যাবে। সেই এক্সিট পোল আপনাদেরকে একটু দিয়ে রাখছি। আমরা এক্সিট পোলে আমরা তুলে ধরেছিলাম যে শাসক দল বিজেপি এবার 29 থেকে 40টি আসন নিয়ে এগিয়ে থাকবে এবং শতাংশের নিরিখে যদি একটু দেখি শতাংশের নিরিখে ভোট পাওয়া যাবে, ভোট পাবে 43 থেকে 39% এবং সিপিআইএম আমরা হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল সেই এক্সিট পোলে আমরা তুলে ধরেছিলাম 16 থেকে 9টি আসন
শতাংশ তারা ভোট এবারে লিড করবে এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে সে রাজনৈতিক দল পাবে 1টি আসন এবং শতাংশে নিরিখে যদি ভোট দেখি তাহলে 1 থেকে 2% ভোট অন্যান্য রাজনৈতিক দল। হেডলাইন্স ত্রিপুরা এবং জন কি বাতের যে এক্সিট পোল আমরা তুলে ধরেছিলাম আপনাদের সামনে, আজ অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। সেই এক্সিট পোল অনেকটাই ক্লিয়ার এবং সকাল থেকে এখন পর্যন্ত যে ট্রেন্ড আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, শাসক দল বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে। ছোট একটা বিরতি নিয়ে নিচ্ছি এই মুহূর্তে, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। নমস্কার, স্বাগত হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালে। আমি পুনঃ রয়েছে আপনাদের সঙ্গে। আজ 2023 বিধানসভা নির্বাচনের ভোট গণনা, সকাল থেকে বিভিন্ন রকমের আপডেটস খবর আমরা তুলে ধরছি আপনাদের সামনে। সকাল ঠিক 8টা থেকেই আমরা এরকম সম্প্রচার আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এবং এই মুহূর্তে যে গণনা এবং গণনার যে ছবিটা, সেই ছবিটা আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টিভি স্ক্রিনে এই মুহূর্তে যে ট্রেন্ড রয়েছে, বিজেপি 34টি আসন নিয়ে এগিয়ে, সিপিআইএম 11টি আসন নিয়ে এগিয়ে এবং কংগ্রেস 4টি। তীব্রামথা একটি আঞ্চলিক দল, যে দলটির জন্য এতদিন একটা জল্পনা কল্পনা চলছিল বিভিন্ন রাজনৈতিক মহলে যে তীব্রামথা কি এবার লিড করতে যাচ্ছে, এবার কি কিংই হবে কিং মেকার। এবার সেই তীব্রামথা 11টি আসন নিয়ে এগিয়ে এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে তারা এখনো খাতা খুলতে পারেনি, তারা 0-0 আসনে এগিয়ে রয়েছে। যে একটা জল্পনা কল্পনা চলছিল 2023 বিধানসভা নির্বাচন নিয়ে বেশ কয়েক মাস আগে থেকে এই জল্পনা কল্পনা, এবং আজ সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শাসক দল বিজেপি আবারও ক্ষমতার মসনদে বসতে চলেছে। এই মুহূর্তে প্রিন্ট টিভি স্ক্রিনে সেটাই বলছে এবং যে যে প্রার্থীরা এগিয়ে রয়েছেন সেই প্রার্থীদের নামও কিন্তু ইতিমধ্যে আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। টিভি স্ক্রিনে এক পাশে যে যে প্রার্থীরা এগিয়ে রয়েছেন তাদের নাম রয়েছে। চায়ের দোকান থেকে বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় যে আড্ডা, সেই আড্ডা শুধু একটা কথাই, 2023 বিধানসভা নির্বাচনে ক্ষমতার মসনদে বসতে চলেছে। টেলিফোন লাইনে রয়েছেন, একটু টেলিফোন লাইনে রয়েছেন অভিজিৎ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ, কি খবর রয়েছে তোমার কাছে এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে বিলোনিয়ার বিলোনিয়া যে বালিকা প্রাতিষ্ঠানিক দলের বালিকা বিদ্যালয়ে যে ভোট গণনা হচ্ছে, 35 বিলোনিয়া বিধানসভা কেন্দ্র, 37 বিশ্বমুখ বিধানসভা কেন্দ্র এবং 34 রাজনগর বিধানসভা কেন্দ্র। এর মধ্যে 34 রাজনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হয়ে গেছেন। কিন্তু বিলোনিয়া এবং বিশ্বমুখ কেন্দ্রে ভোট গণনা আপাতত স্থগিত রয়েছে। কিন্তু এর মধ্যে ভিতরে কাউন্টিং হলের মধ্যে গন্ডগোল শুরু হয়েছে আরো সামনে অবজারভারের সামনে। সেখানে বিজেপি কাউন্টিং এজেন্ট জয়দীপ ভট্টাচার্য একজন
শান্তি বৈঠকের আয়োজন করেছেন, সেই শান্তি বৈঠক কি ওইখানে কোনো প্রভাব সেরকম ফেলতে পারেনি? হ্যাঁ, যে শান্তি বৈঠক হয়েছে সেখানে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের কথা দিয়েছিলেন যে কোনো রকম শান্তি বিঘ্নিত হবে না, কিন্তু দেখা যাচ্ছে যে কাউন্টিং হলের মধ্যে যেখানে অশান্তির সৃষ্টি হয়েছে সেখানে বাইরে কতটা শান্তি থাকে সেটা কিন্তু বলার সময় এসে গেছে এবং সেটা তার প্রতিফলন হয়তো বাইরেও করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সিপিএম যারা প্রার্থীরা রয়েছেন, যারা লিড করছেন, তাদের সঙ্গে তোমার কি কোনো কথা হয়েছে? না, তারা এখন পুলিশ ঘেরাটোপের মধ্যে রয়েছেন, তারা কারোর সাথে এখনো কোনো কথা বলতে চাইছেন না। এই মুহূর্তে যারা সাধারণ জনগণরা রয়েছে তাদের কিরকম উচ্ছ্বাস রয়েছে, যারা দলীয় কর্মী সমর্থকরা রয়েছে তাদের কিরকম উচ্ছ্বাস বাইরে যারা রয়েছেন, কারণ 200 মিটারের ভিতরে কাউকে আসতে দেওয়া হচ্ছে, 200 মিটার বাইরে বিজেপি দলের কর্মী সমর্থকরা বাজি পটকা ভরিয়ে গেরুয়া আবির নিয়ে তারা আনন্দে মাতোয়ারা হয়ে উঠেছে, কিন্তু ভিতরে পরিস্থিতি থমথমে রয়েছে। অসংখ্য ধন্যবাদ অভিজিৎ, তোমার সঙ্গে আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। ধন্যবাদ। বিলোনিয়া থেকে আমাদের প্রতিনিধি এতক্ষণ ছিলেন অভিজিৎ ভট্টাচার্য। অভিজিৎ ভট্টাচার্য যে খবর দিয়েছেন যে কাউন্টিং এজেন্টকে মারধর করা হয়েছে এবং সেই কাউন্টিং এজেন্ট এখন বিলোনিয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে সিপিআইএম সেখানে লিড করছেন এবং 35 এবং 37 বিলোনিয়া 35 এবং 37 ঋষ্যমুখ 34 রাজনগর বিধানসভা কেন্দ্র, সেখানে যে ভোট গণনা, সেই ভোট গণনার মধ্যে যে লিড করছে সিপিআইএম দল এবং সেখানে মারধর করা হয়েছে কাউন্টিং এজেন্টকে। একটা উত্তেজনাকর পরিস্থিতির স্বাভাবিকভাবেই যে শান্তি বৈঠকের আয়োজন, কিছুদিন আগেও আমরা শুনেছি যে কিরণ গিত্তে তিনি নির্বাচন কমিশন কিরণ গিত্তে তিনি শান্তি বৈঠকের আয়োজন করেছিলেন, কিন্তু সেই শান্তি বৈঠকের প্রভাব সেখানে সেরকম ভাবে ফেলতে পারেনি এবং বিলোনিয়া বিধানসভা কেন্দ্রে একটা অশান্তিকর পরিস্থিতি এই মুহূর্তে বিরাজ করছে। যে ট্রেন এই মুহূর্তে প্রিভিয়াস রয়েছে, আবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে বিজেপি দল 34টি আসন নিয়ে এগিয়ে এবং সিপিআইএম 11টি আসন, কংগ্রেস দল এগিয়ে রয়েছে 4টি আসন নিয়ে এবং তিপ্রা মাথা 11টি আসন এবং আদার আসন রয়েছে 0-0 দ্বারা এখনো খাতা খুলতে পারেনি। যে একটা কল্পনা চলছিল যে পূর্বোত্তরের রাজ্য, উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট পাহাড়ি রাজ্য ত্রিপুরা রাজ্য, যেটা লাল দুর্গ বলে পরিচিত এতদিন ধরে, সেই লাল দুর্গকে হটিয়ে 2018 বিধানসভা নির্বাচনে গেরুয়া রঙের আবির খেলে বিজেপি দলের কর্মী সমর্থকরা। তারপর 2023 বিধানসভা নির্বাচন, একটা কল্পনা চলছিল এবারে বিধানসভা নির্বাচন, 2023 বিধানসভা নির্বাচনে কি সেই গেরুয়া আবিরে আবার ফিরে আসবে নাকি সিপিআইএম দল তাদের কাস্তে হাতুড়ে নিয়ে তার সেই ক্ষমতা দখল করে নেবে, কারণ তারা এবার বিধানসভা নির্বাচনে কংগ্রেস দলের সঙ্গে আসন সমঝোতায় বলি বা জোটই বলি, যেটাই বলি না কেন, তারা এবার দুজনে জোট শরিক হয়ে এবারে বিধানসভা নির্বাচনে লড়াই করেছিলেন এবং একটি আঞ্চলিক দল তিপ্রা মাথা দল, সেটা একটা প্রশ্ন উঠছিল কিং মেকারই কি এবার হবে, হবে কি এবার কিং মেকার, সেটাও কিন্তু কল্পনার অবসান ঘটিয়ে আজ গেরুয়া আবিরে বিজেপি দলের কর্মী সমর্থকরা রঙিয়ে দিয়েছে নিজেদেরকে, কারণ আকাশে আজ শুধু গেরুয়া রঙের উচ্ছ্বাস। তবে আপনাদেরকে আপডেট দিয়ে রাখি, পঞ্চম রাউন্ড শেষে বক্সনগর বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী শামসুল হক 4373 প্লাস 218 ব্যালট ভোট নিয়ে এগিয়ে এবং বিজেপি 1454 প্লাস 221 ব্যালট ভোট, সিপিআইএম 18427 প্লাস 439 ব্যালট ভোট। পঞ্চম রাউন্ড শেষে 22 সোনামুড়া বিধানসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শ্যামল চক্রবর্তী তিনি 2228 ভোটে এগিয়ে, সিপিআইএম 18846, বিজেপি 16618। পঞ্চম রাউন্ড শেষে 21 নছর বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী কিশোর বর্মন তিনি 2437 ভোটে এগিয়ে, সিপিআইএম 15457 ভোট এবং বিজেপি 16669 ভোটে এগিয়ে। পঞ্চম রাউন্ড শেষে 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা ভৌমিক, কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি এবার 2023 বিধানসভা নির্বাচনে 23 ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং তিনি এবারে ভোটে এগিয়ে রয়েছেন 3440টি ভোটে। বিজেপি ভোটে এগিয়ে রয়েছে 18774 এবং সিপিআইএম 15334। পঞ্চম রাউন্ড শেষে সোনামুড়ার এই রেজাল্ট।
যে একটা ধনপুর বিধানসভা কেন্দ্র, এই ধনপুর বিধানসভা কেন্দ্র নিয়ে একটা জোর জল্পনা চলছিল যে এই 23 ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক তিনি এবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সিপিএম প্রার্থী কৌশিক চন্দ্রের বিরুদ্ধে। কৌশিক চন্দ্র ধনপুর 23 ধনপুর বিধানসভা কেন্দ্র একটি নজরকাড়া বিধানসভা কেন্দ্র এবং একটি উল্লেখযোগ্য বিধানসভা কেন্দ্র 23 ধনপুর বিধানসভা কেন্দ্র, কারণ এই 23 ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম পলিট ব্যুরো সদস্য প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি 1998 সাল থেকে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে আসছিলেন এবং এবারে এই 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে নতুন মুখ কৌশিক চন্দ্র প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন শাসক দল বিজেপি কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে। তাহলে কি আমরা বলতে পারি যে এই 23 ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি যে জয়ের ধারা অব্যাহত রেখেছিলেন সেই জয়ের ধারাকে ভেঙে দিয়ে 23 ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রতিমা ভৌমিক তিনি এবারে 2023 বিধানসভা নির্বাচনে লিড করছেন এবং ওনার যে ভোট যতটা ভোটে তিনি এগিয়ে আছেন 3440 ভোটে তিনি এগিয়ে রয়েছেন, তিনি সিপিআইএম থেকে 3440 ভোটে এগিয়ে রয়েছেন। পঞ্চম রাউন্ড শেষে 23 ধনপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী প্রতিমা ভৌমিক তিনি 3440 ভোটে এগিয়ে রয়েছেন। চতুর্থ রাউন্ড শেষে পঞ্চম রাউন্ড গণনা শেষ 25 খোয়াই বিধানসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী নির্মল বিশ্বাস জয়ী হয়ে 704 ভোটে এগিয়ে রয়েছেন এবং পোস্টাল ব্যালট ছাড়া নির্মল বিশ্বাস পেয়েছেন 18,946টি ভোট এবং ওনার প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সুব্রত মজুমদার পেয়েছেন 18,242টি ভোট। খোয়াই জেলার যে ফলাফল এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে একটু আপনাদেরকে জানিয়ে রাখছি। রামচন্দ্র ঘাট থেকে টিপ্রা মাথা জয়ী হয়েছেন, রামচন্দ্র ঘাট থেকে আমরা জানিয়ে রাখছি টিপ্রা মাথা জয়ী হয়েছেন এবং খোয়াই থেকে সিপিআইএম প্রার্থী জয়ী হয়েছেন, খোয়াই থেকে সিপিআইএম প্রার্থী জয়ী হয়েছেন এবং আসামবাড়ি থেকে টিপ্রা মাথা জয়ী হয়েছে প্রার্থী, কোলারপুর থেকে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী, তেলিয়ামুড়া থেকে জয়ী হয়েছেন বিজেপি এবং কৃষ্ণপুর থেকে জয়ী হয়েছে বিজেপি 3টি আসনে গিয়ে টিপ্রা মাথা 2টি আসন নিয়ে এবং সিপিআইএম 1টি আসন নিয়ে। কানপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার ত্রিপুরাকে 4426 ভোটে পরাজিত করে টিপ্রা মাথা প্রার্থী সঞ্জয় মানিক ত্রিপুরা জয়ী হয়েছেন। কানপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অসীম কুমার ত্রিপুরাকে 4426 ভোটে পরাজিত করে টিপ্রা মাথা প্রার্থী সঞ্জয় মানিক ত্রিপুরা জয়ী হয়েছে। তাহলে সেখানে অর্থাৎ কানপুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরাজিত করে টিপ্রা মাথা প্রার্থী সঞ্জয় মানিক লিড করছেন সেখানে। তাহলে এই যে টিপ্রা মাথা দল একটি আঞ্চলিক দল যেটাকে বোমাকরা যিনি বলেছিলেন যে এই টিপ্রা মাথা দল এবার তারা লিড করবেন, তারা জয়ী হবেন, সেই কানপুর বিধানসভা কেন্দ্রে তারা জয়ী হয়েছেন এবং এই জয় কতটা প্রভাব ফেলতে পারে সেটা আমরা পরবর্তী সময় আপনাদেরকে জানাবো। তবে টিভি স্ক্রিনে আবার আপনাদেরকে জানিয়ে রাখছি যে বিজেপি দল শাসক দল বিজেপি 34টি আসন নিয়ে এগিয়ে রয়েছে এবং সিপিআইএম 11টি আসন নিয়ে এগিয়ে রয়েছে, কংগ্রেস দল এগিয়ে রয়েছে 4টি আসন নিয়ে টিপ্রা মাথা 11টি এবং অন্যান্য যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দল এখনো খাতা খুলতে পারেনি, 0 আসনে রয়েছে এবং জয়ী যে প্রার্থী যারা এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি এগিয়ে রয়েছেন এবং জয়ী প্রার্থী রয়েছেন সুশান্ত চৌধুরী তিনি মসজিদপুর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হয়ে লড়াই করেছেন। জয়ী হয়েছেন রতনলাল নাথ, রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ তিনি জয়ী হয়েছেন, তিনি মোহনপুর বিধানসভা কেন্দ্র থেকে এবারে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। জয়ী হয়েছেন বিশ্ববন্ধু সেন বিজেপি প্রার্থী। আবারও জানিয়ে রাখছি টিভি স্ক্রিনে একটা সাইডে আপনারা দেখতে পাচ্ছেন জয়ী যে প্রার্থীদের নাম এবং জয়ী হয়েছেন ইসলাম উদ্দিন সিপিআইএম প্রার্থী, তিনি জয়ী হয়েছেন ইসলাম উদ্দিন সিপিআইএম প্রার্থী। জয়ী হয়েছেন স্বপ্ন মজুমদার
অর্থাৎ শাসক দলের বিজেপি হয়ে তিনি লড়াই করেছেন, জয়ী হয়েছেন বীরজি সিনহা। কংগ্রেস প্রার্থী বীরজি সিনহা তিনি এবার 2023 বিধানসভা নির্বাচনে ওনার কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাসেল আহমেদ। রাসেল, তোমার কাছে কি খবর রয়েছে? রাসেল, তুমি শুনতে পাচ্ছ? tabuk bo bebak reza longkhor bai suya ko tabuk bo ajagan jagao BJP 34 ta sibai aboi tongo kaisa kaini edik sedik ngai mano tibra motha bate kaisa phano mani mano tabuk no final bai suya ko baksa baksa final ngai onkhor ka baksa baksa tabuk bo tongkho তৃতীয় চতুর্থ রাউন্ডে বিশেষ করে কদমতলা কুর্তি এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের তৃতীয় প্রার্থীরা এগিয়ে যান। বর্তমানে ধর্মনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী বিশ্ববন্ধু সেনকে রিটার্নিং অফিসার 1098 ভোটে জয়ী বলে ঘোষণা দিয়েছেন এবং অবশ্যই বিভাগের যতদূর আমাদের কাছে খবর রাজবাসা কেন্দ্রের প্রার্থী বিজেপি প্রার্থী যাদবলাল নাথ 1476 ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন এবং জয় ছিনিয়ে নিয়েছেন প্রায় 2,500 অধিক ভোটে পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিনয় ভূষণ দাস এবং কদমতলা পট্টি বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী প্রায় 1750 ভোটে জয় ছিনিয়ে নিয়েছেন। যদিও সরকারিভাবে এখনো ঘোষণা দেওয়া হয়নি এবং 57 যুবরাজনগর বিধানসভা যেখানে উপনির্বাচনে বিজেপি দলের প্রার্থী বিধায়ক ছিলেন মলিনা বেতাগুনি অনেকটা ভোটে পিছিয়ে রয়েছেন। ওনার বিজেপির পুনরায় রিকাউন্টিং চলছে বর্তমানে। সরকারি ঘোষণা হওয়ার পরে আমরা আপডেট দিয়ে দেবো। সাতান্ন যুবরাজনগর মহিলা দেবরা তিনি কত ভোটে লিড করছেন? 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের তিনি উপনির্বাচনে বিজয়ী হয়েছিলেন এবং পুনরায় বিজেপি প্রার্থী হয়েছিলেন 2023 বিধানসভা নির্বাচনে। উনি বর্তমানে প্রায় 1000 ভোটে পিছিয়ে রয়েছেন। আচ্ছা, তারপর সেখানে তিনি দাবি করেন যে ভিভিপ্যাট রিকাউন্টিং করার জন্য, তো ভিভিপ্যাট রিকাউন্টিং চলছে বর্তমানে। রেজাল্ট আসলেই আমরা দর্শকদের আপডেট দিতে পারবো। যারা দলীয় কর্মী সমর্থকরা রয়েছে তাদের সঙ্গে কথা তোমার হয়েছে? সিপিএম যারা দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন, এখানে যদি দলীয় কর্মী সমর্থক বলতে গেলে শাসক দল যারা রয়েছে বিজেপি দলের কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা এবং তৎকালীন তারা জয় উল্লাসে মাতিয়ে তুলেছেন গোটা ধর্মনগর শহর। সেক্ষেত্রে কিন্তু বিরোধীদের তেমন কোনো দেখা যাচ্ছে না, পুরাতন নেই। যদিও দুটি কর্তৃক কদমতলা এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রটি সিপিআইএম অনুকূলে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেহেতু সেরকম বিরোধীদের কোনো তৎপরতা বা উল্লাস পরিলক্ষিত হচ্ছে না। যুবরাজনগরে তুমি বলতে চাইছো যে সিপিআইএম দল লিড করছে এখন তৃতীয় রাউন্ড এবং চতুর্থ রাউন্ড গণনার শেষে? যুবরাজনগরে গণনা এক প্রকার শেষ পর্যায়ে। সেখানে যিনি সিপিআইএম প্রার্থী রয়েছেন শৈলেন্দ্র চন্দ্র নাথ, উনি বিজেপি প্রার্থী থেকে অনেকটা ভোটে এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন তিনি ভিভিপ্যাট রিকাউন্টিং এর একটা আবেদন জানিয়েছেন। সেখানে রিকাউন্টিং চলছে এবং সরকারিভাবে যে আজ রিটার্নিং অফিসার যে শুধুমাত্র শহরের ক্ষেত্রে ঘোষণা দেওয়ার পরেই মোটামুটি আমরা ফলাফল দিতে পারবো। পাশাপাশি কদমতলা যদি কদমতলা কুর্তি বিধানসভা রয়েছে সেখানে সরকারিভাবে ঘোষণা হবে প্রায় 1700 অধিক ভোটে সিপিআইএম প্রার্থী ইসলামউদ্দিন জয় ছিনিয়ে নিয়েছেন। আর সেখানে যিনি বিজেপি প্রার্থী রয়েছেন ওনার কি প্রতিক্রিয়া? কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে আমরা যদি কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রে চা জনগোষ্ঠীর জায়গা অবৈ তো আমার বুলা BJP সেখানে হসপিটাল তিনি প্রায় 6,000 অধিক ভোটে সেখানে ইসলামউদ্দিনের কাছে হেরে গিয়েছিলেন 2018 সালে। সেক্ষেত্রে যদি আমরা দেখি 2023 বিধানসভা নির্বাচনে মাত্র 1750 ভোটের ব্যবধানে প্রায় এক প্রকার জয়ের দারগোড়া থেকে সিসিপিকে গিয়ে থামতে হলো। সেক্ষেত্রে উনি ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে ভোটাররা দুহাতে ওনাকে আশীর্বাদ দিয়েছেন এবং ভোট দিয়ে জয় এক প্রকার নিশ্চিত করেছিলেন, কিন্তু সামান্য ভোটের জন্য জয় হতে পারে। সেখানে পরিস্থিতি
কি রকম রয়েছে? বর্তমানে উত্তর জেলার চুয়ান্ন কদমতলা কর্তৃ বাগবাসা বিধানসভা এবং ধর্মনগর যুবরাজনগর পরিষদের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। শুধু আপনার 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের রিকাউন্টিং কাউন্টিংয়ের জন্য সামান্য একটু স্তব্ধ পরিস্থিতি হলে প্রশাসনের তরফে সেটা বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অসংখ্য ধন্যবাদ কিশোর, তুমি তোমার সঙ্গে আবার আমরা পরবর্তী সময় যোগাযোগ করবো। এতক্ষণ টেলিফোন লাইনে ছিলেন কিশোর রঞ্জন হোক। কিশোর রঞ্জনের থেকে আমরা যে আপডেটস খবরটা আমরা জানতে পারলাম যে কদমতলাপট্টি বিধানসভা কেন্দ্র, সেখানে সিপিআইএম প্রার্থী লিড করছেন, সিপিআইএম প্রার্থী ইসলাম উদ্দিন তিনি লিড করছেন কদমতলাপট্টি বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 1700 ভোটে তিনি এগিয়ে রয়েছেন এবং 57 যুবরাজনগরে সিপিআইএম প্রার্থী তিনি শৈলেন্দ্র চন্দ্র নাথ তিনি লিড করছেন সেখানে এবং বিজেপি প্রার্থী মনিরাজ দেবনাথ তিনি রিকাউন্টিং করার জন্য তিনি আবেদন করেছেন, ভিপি প্যাটের তিনি রিকাউন্টিং করার জন্য আবেদন করেছেন। তাহলে কদমতলাপট্টি বিধানসভা কেন্দ্র, সেখানে ইসলাম উদ্দিন তিনি 1700 ভোটে, সিপিআইএম প্রার্থী তিনি 1700 ভোটে সেখানে লিড করছেন এবং 57 যুবরাজনগরে উপনির্বাচনে শাসক দলের প্রার্থী হয়ে তিনি জয়ী হয়েছিলেন মনিরাজ দেবনাথ। কিন্তু এবার
দেখছেন নিউজ ভ্যানগার্ড, আর নিউজ ভ্যানগার্ডে জনতার সবচেয়ে বড় রায় ত্রয়োদশ বিধানসভা নির্বাচনে কি ফলাফল আপনাদের চোখের সামনে। এতক্ষণে আপনারা চিত্রটা পরিষ্কার দেখতে পাচ্ছেন, তবু আমি আরেকবার আপনাদের বলে বিজেপি এবং আইপিএফটি জোটে মোট 16 জন প্রার্থী জয়ী হয়েছেন এবং 17টি আসনে ওনারা এখনো বিজেপি লিড করছে, এগিয়ে আছে। 16টি কেন্দ্রে বিজেপি আইপিএফটি জোটের প্রার্থীরা জয়ী হয়েছে এবং 16টি আসনে ওরা লিড করছে। সিপিআইএম একটি আসনে জয়ী হয়েছে এবং 10টি আসনে ওরা এগিয়ে আছে। এছাড়া জাতীয় কংগ্রেস একটি আসনে জয়ী হয়েছে এবং 2টি আসনে ওরা এগিয়ে আছে। আইপিএফটি একটি আসনে জয়ী হয়েছে এবং আর বাকি কোনো আসনে ওরা এগিয়ে নেই। এছাড়া তীব্রাবাধা 7টি আসনে জয়ী হয়েছে এবং 5টি আসনে এগিয়ে আছে। এবং আমরা দেখতে পাচ্ছি জয়ী এবং যদি এগিয়ে থাকে সেই বিচার আমরা যদি একসঙ্গে করি তাহলে আপনারা বুঝতে পারছেন বিজেপি 33, সিপিএম কংগ্রেস মিলিয়ে 14, 11, 3, তীব্রাবাধা 12 এবং অন্যান্যরা 1। অন্যান্যদের মধ্যে আপনাদের জানিয়ে রাখি নির্দল প্রার্থী দুরান্তরিয়া কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে উনি ওখানে এগিয়েছিলেন। তারপর সেখানে এই মুহূর্তে আমরা আবার দেখতে পাচ্ছি সে জায়গাতে খুব একটা কঠিন লড়াই হচ্ছে, হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াংয়ের সাথে। আমরা আসবো সেসব বিশ্লেষণে আপনাদের জানাবো কারা কারা এই মুহূর্তে জয়ী হয়েছেন এবং বিশেষ করে যারা কারা কারা জয়লাভ করেছেন, তারা হেরে গেছেন, সবকিছু আপনাদের জানাবো। কিন্তু আপনাদের যে মধ্যে জায়গায় কি আমাদের সঙ্গে আছে অতিথি রয়েছেন আপনাদের সবার পরিচিত এবং আমাদের রাজ্যের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায়। স্বাগত আপনাদের। সঙ্গে নমস্কার। আমরা এখন যা দেখতে পাচ্ছি প্রত্যাবর্তনের দিকে এগিয়ে যাচ্ছে, যদিও সম্পূর্ণ ফলাফল এখনো আসেনি। ত্রিপুরা বিধানসভা কেন্দ্রে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 17টি আসনে জয়লাভ করেছে বিজেপি প্রার্থীরা এবং বিজেপি আইপিএফটি প্রার্থীরা এবং 16টিতে এগিয়ে আছে মোট 33 এবং সিপিএম একটি আসনে জয়লাভ করেছে 10টিতে এগিয়ে আছে। কংগ্রেস একটিতে জয়লাভ করেছে 2টিতে এগিয়ে আছে। একটিতে আইপিএফটি জয়লাভ করেছে এবং 8টিতে জয়লাভ করেছে তীব্রাবাধা, 4টিতে ওরা এগিয়ে আছে। এই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে আপনার? 27 তারিখ আমরা নিউজ ভ্যানগার্ড এবং প্লেক্সিস এক্সিট পোল করেছিলাম 34 থেকে 39 অব্দি। আমরা বলেছিলাম যে পেতে পারে বিজেপি। আপনার কি মনে হয়? নমস্কার। প্রথমেই ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে আহ্বান করার জন্য। আর সঙ্গে গণতন্ত্র প্রিয় সমস্ত লোককে জানাচ্ছি আমার হার্দিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা ভোট দিয়েছেন, দায়িত্ব পালন করেছেন, আমি আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। হ্যালো, খনায়দা বাবু। এখন নগদা ন প্রায় 3টে। নিয়া ফুলবম মানে বারদমরি সুদং অনেক প্রত্যাবর্তন মোটামুটি এত সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংখ্যা একটা আপনি প্রচুর প্র্যাকটিস এবং চালাসে দং না বাবু এমনি খাইতো শুরুতে আমি দেখেছিলাম তাদের শুরুতে 34 থেকে 39 আমরা সমীক্ষা বলে বলা হচ্ছে ইংকে তেছে লামরু ফিকা হেলে বাবু আসলে দেখে তো যেটা মনে হচ্ছে তেছে চয়দর মাস ওখান লামসিন থাকা তেহে চয়দর মাস ওখান লামসিন বাবু তা তোমরা সম্পূর্ণ রেজাল্ট বেলে সিনজনি জালাং তংখানা থাকেনা আপনারা যেভাবে প্রেডিক্ট করেছিলেন ও কার পার্সেন্ট নুকা কত পার্সেন্ট হয়েছে, কার কত বাড়ছে বা কমছে, এখানে তো যা দেখতে পাচ্ছি তাতে মোটামুটি ভাবে প্রত্যাবর্তন হচ্ছে। তার মানে সরকার যে এজেন্ডাগুলো নিয়ে এসেছিলেন, তারা চেয়েছিলেন tam tam lagi থাকা নে জাঙ্কা এমনি কাহানো দংবাই নর সেগুলো তো আমরা কাহানো না বে অবশ্যই করবো। নিশ্চয়ই আপনাদের উপস্থিতি আমরা চাই, দোষদের আপনিও থাকবেন। আজ এই মুহূর্তে যখন ফলাফল একদম সম্পূর্ণ ঘোষণা হয়, সেগুলো আপনার কি মনে হয় না যে এই যে
yang পশ্চিমবঙ্গের si লাইনে kawai wa গেল ত্রিপুরার ভোটে। engke babu mairo saka di ko ni বলছিলাম যে কংগ্রেস সিপিএম জোটটা মানুষ মেনে নেয়নি। এখানে আমরা দেখছি পনেরোটা সিট ছিল, নির্বাচন হয়ে যাওয়ার পরও পনেরোটা আসন ছিল। এই মুহূর্তে দেখা যাচ্ছে CPM mai de sala kya handi ko ni আর কংগ্রেস সেখানে যেখানে একটা সিট ছিল, কংগ্রেসের বেড়ে সেখানে 3টে সিট হতে চলেছে। আগে গেছে সেগুলো কিন্তু হয়। এটা তো দেখলে পার্সোনালি তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলের ট্রেন্ডটা mairo de sala kya di ko ni প্রতিফলিত হয়েছে। আবার যদি টোটাল আমরা যদি এই যে বাম কংগ্রেস da ko ke ra ko to ya ko ঠিক আছে প্রত্যেকটা দল তার নিজস্ব 이 পরীক্ষা পাইও তো বাবু সে সে হই মানে খানা নি সিমি তং মানে do gaw bu dong ni election lo ni tu কিছু কোনো lo নাই কি রিজা করে পুরো 7 তারিখ সিমি খাই রেখা তার মানে সিপিএম এর আগে ছিল কয়টা 14টা 7 তারিখ সিমি পরীক্ষা খাই 25 তারিখ 15টা খাই লাই এবং উপনির্বাচনের পরে